জীবনে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ভালো থাকবেন। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে অথবা বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। বাসায় আব্বা আম্মা এসেছেন, তো বাসায় যখন মা আসেন তখন কিন্তু আমার আসলে খুশির সীমা থাকে না। মানে সংসারের যে কাজের একটা চিন্তা ভাবনা, সেটা অনেকটাই হালকা হয়ে যায়। সকালের নাস্তার ব্যবস্থাটা আজকে মাই করেছিলেন, আমি শুধু হাত ধুয়ে খেয়ে নিয়েছি। আর এখন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। শাশুড়ি মা ছেলের বউকে নাস্তা বানিয়ে খাওয়াবে, এটা কিন্তু আশেপাশের অনেকেই ভালো চোখে দেখেন না। তবে আমি কিছু কথা শেয়ার করি। বউ শাশুড়ির ভেতরকার দূরত্বটা বিভিন্ন কারণে তৈরি হয়। তার মধ্যে সমাজের মানুষের মুখগুলো বেশি কাজ করে। আবার কোনো কোনো ফ্যামিলিতে দেখবেন যে শাশুড়ি মা পুরোপুরি কর্মক্ষম, কিন্তু ছেলেকে বিয়ে করিয়ে ছেলের বউ ঘরে এনে যেমন হাফ ছেড়ে বাঁচতে চায়। পরিবারের আর্থিক বিষয়গুলো যখন আসে তখন সবই শাশুড়ির সংসার, আর যখন কাজের বিষয় আসে সবই ছেলের বউয়ের সংসার। আসলে এগুলো সব কিছু একসঙ্গে মিলিয়ে পরিবারে কিন্তু শান্তি বজায় থাকে না। সংসারে একটা অশান্তি বিরাজ করে, বউ শাশুড়ির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। একজন আরেকজনের প্রতি কোনো রকম মায়া থাকে না। শেষ বয়সে গিয়ে হয়তোবা সেই শাশুড়িটার অনেক কষ্ট করতে হয়। বৃদ্ধ বয়সে সমাজের লোক শাশুড়ি মায়ের সেই কষ্টগুলো দেখেন, কিন্তু কর্মক্ষম থাকার বয়সে ছেলের বউর সাথে যে কোন ধরনের আচরণ হয়েছে সেটা কিন্তু তখন সমাজের লোকজন দেখে না। পৃথিবীর একটা নির্মম বাস্তবতা হচ্ছে, আপনি যদি পরিশ্রমী হন তবেই আপনি সুখী হতে পারে, সেটা আপনার কর্মস্থল অথবা সংসার জীবন। একটা সংসারে আপনি যত পরিশ্রম করতে পারবেন, যত বেশি কর্মক্ষম থাকতে পারবেন, ততদিনই কিন্তু ওই সংসারটাতে আপনার কদর থাকবে, সেটা হোক আপনার তরুণ বয়সে অথবা বৃদ্ধ বয়সে। তো যাই হোক, বেশ অনেকগুলো পেঁয়াজ নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের বাংলাদেশের বর্তমানে বাজারে যে অবস্থা, পেঁয়াজ কিন্তু একটা সময় ডায়মন্ড হয়ে যায়। তো যখন পেঁয়াজের সিজন থাকে না, তখন পেঁয়াজের এত বেশি দাম বেড়ে যায়, এক একটা পেঁয়াজ কেটে খেলে মনে হয় হীরা কেটে কেটে খাচ্ছি। এখন তো বাজারে নতুন পেঁয়াজ এসে গেছে আর দামটাও কিন্তু অনেক কম। তো চিন্তা করেছি আজকে বছর জুড়ে পেঁয়াজের সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ফ্রেশ খাবার বা তরতাজা খাবার আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু আসলে যখন একটা জিনিসের সিজন থাকে না, তখন কিন্তু আলটিমেটলি সেই জিনিসগুলোর দাম বেড়ে যায়। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের তো শুধু স্বাদের দিকে তাকালে হয় না, সব দিকেই চিন্তা ভাবনা করতে হয়। তো আজকে যে পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ দেখাচ্ছি, এভাবে যদি আপনি সংরক্ষণ করেন, দীর্ঘ 1 বছর পর্যন্ত আপনার পেঁয়াজটা একেবারে তরতাজা ফ্রেশ থাকবে, আর যখন তখন অবশ্যই রান্নাতে ইউজ করতে পারবেন। কতগুলো পেঁয়াজ আমি ছিলে পানি দিয়ে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিয়েছি, আর এখন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো আমি 2 ভাবে সংরক্ষণ করব। তো প্রথম যেভাবে সংরক্ষণ করব তার জন্য আমি একেবারে ভাজে ভাজে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর দ্বিতীয় যেভাবে আমি সংরক্ষণ করব তার জন্য একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি আবারও বলছি, যদি পেঁয়াজের স্বাদ দীর্ঘ সময় অটুট রাখতে চান, তাহলে অবশ্যই এরকম ভাজে ভাজে পেঁয়াজগুলো কেটে ভাজে ভাজে রাখতে হবে। আর এরপর এটার উপর কিছু লেবুর স্লাইস রেখে দিচ্ছি। এই লেবুগুলো দিয়ে রাখার কারণে এটাতে যেমন কোনো ব্যাড স্মেল আসবে না, পাশাপাশি কিন্তু অনেক দিন পর্যন্ত এই পেঁয়াজগুলো খুব সুন্দর ফ্রেশ থাকবে। আর যে পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি ব্লেন্ডারে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ডারে যখন আপনি ব্লেন্ড করবেন, তখন খুব একটা পানি দিবেন না, খুব অল্প পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন, আর একটু মিহি করে তারপর ব্লেন্ড করার চেষ্টা করবেন। খুব স্মুথলি পেঁয়াজটা ব্লেন্ড করে নেবার পর এটার মধ্যে আমি 1 স্লাইস লেবুর রস দিয়ে দেব, আর লেবুর রসটা দিয়ে এখানে খুব সুন্দর করে মিক্সড করে দেব। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে, আর কোনো রকম ব্যাড স্মেল আসবে না। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।
তো এই যে এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো যদি আপনি 1 বছরের জন্য সংরক্ষণ করতে চান, অবশ্যই আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু পেঁয়াজগুলো ভালো থাকবে না। আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমার সংসার জীবনের সব থেকে বড় কষ্ট হচ্ছে এই পেঁয়াজ কাটা, এই পেঁয়াজ। তো একটু সময় পেলে আমি পেঁয়াজ নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করি যে এটার অত্যাচার থেকে কিভাবে বাঁচা যায়। এখন যারা আমাকে পছন্দ করেন না, আমাকে দেখতে পারেন না 2 চোখে, তারা তো এখন ভিডিও দেখে বলে ফেলবেন, আইছে আমার পেঁয়াজ গবেষক। আসলে আমি আপনাদের মতো এত অভিজ্ঞ নই, কোনো গবেষকও নই, কিন্তু আমার চোখের সামনে যখন দেখি যে একটা জিনিস উপকারী বা আমি একটা জিনিস থেকে উপকার পেয়েছি, সেটা আমি সবসময় চেষ্টা করি ভিডিওতে তুলে ধরার জন্য, যেন আমার চ্যানেলের আপুরা একটু হলেও কোনো রকম হেল্প পেতে পারে। কয়েকটা দিন ধরে এত বেশি ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি, আসলে গুছিয়ে যে একটা ভিডিও করব সেটা করা সম্ভব হচ্ছে না। যেসব আপুরা আমার সঙ্গে ফোনে কথা বলেন বা আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারাই কিন্তু কেবল বলতে পারবে যে আমি কতটা দৌড়ের উপরে থাকি। ভিউয়ার্স আপুদের সাথে কথা বলতে আমার এত বেশি ভালো লাগে। আপুদের সঙ্গে যখন আমি কথা বলি, ম্যাক্সিমাম আপুদেরই একটা কথাই থাকে যে আপু আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে না যে আজকে প্রথমবারের মতো কথা বলছি। আর আপুদের সঙ্গে কথা বলে আমার মনে হয় যে আমার আদি অন্ত আপুদের সবই জানা। এটা কিন্তু ঠিক, যারা চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন, যারা রেগুলারলি ভিডিও দেখেন, ভিডিও দেখতে দেখতে আমাদের খুব বেশি আপন করে নেন। কোন দিন কি খাচ্ছি, কি করছি, কি পড়ছি, এটা হয়তো বা আমাদের খুব বেশি কাছের আত্মীয় বা রিলেটিভ যারা আছেন তারাও জানেন না, অথচ আমার চ্যানেলের ভিউয়ার যারা আছেন তারা কিন্তু ঠিকই বলে দিতে পারবেন। এই জিনিসগুলো সত্যিই খুব এনজয় করি। আর আপুদের কাছে আসলে সত্যিই আমি কৃতজ্ঞ যে আমাকে এত অল্প সময়ের মধ্যে এত বেশি আপন করে নেবার জন্য। একটা চুলাতে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। তো এই মিষ্টি কুমড়া ভাজি করতে গিয়ে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে, যেটা একটু পরেই শেয়ার করছি। মিষ্টি কুমড়াটাতে কিন্তু পানি উঠে গিয়েছিল, যেহেতু আমি ঢেকে রেখেছিলাম। আর অন্য আরেকটা চুলাতে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির যে শাক সেটা। তো এইগুলো ভালোবেসে আমার কাজের খালা আমার জন্য নিয়ে এসেছেন। তো মিষ্টি কুমড়াটা যখন আমি চুলাতে বসিয়েছি, ঠিক সেই সময়টাতে সিলেট থেকে আফসানা পারভিন নামের একজন আপু আমাকে কল করেছিলেন। আপু আমার কাছ থেকে গুড় আর ঘি অর্ডার করছিলেন। তো আপুর সঙ্গে আমি বেশ অনেকক্ষণ কথা বলছিলাম। আমার প্রতি আপুর ভালোবাসায় আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আপু আমাকে বলছিলেন যে আপু আপনি ভিডিওতে যে গুড়গুলো আপনার হাত দিয়ে ধরে দেখিয়েছেন আমার জন্য কাইন্ডলি সেই গুড়গুলোই পাঠাবেন। আপনাকে আমি খুব বেশি ভালোবাসি। আমি চাই আপনার হাতের ছোঁয়া আমার ঘরে আসুক। তো আপুকে আমি দুষ্টুমি করে বলছিলাম, আপু দোকানে যে জিনিসগুলো ডিসপ্লে করা থাকে সচরাচর কিন্তু আমরা সেগুলো নিতে চাই না, আমরা একেবারে ফ্রেশটাই নিতে চাই। তো আপনি কিন্তু তার উল্টো করছেন। আর ভিডিওতে আমি যে গুড়গুলো দেখিয়েছি ওখান থেকে তো চিমটি দিয়ে আমি অনেকটুকু গুড় খেয়ে ফেলেছি, হাত দিয়ে গুড়ের ভিতরে ঘষাঘষি করেছি। তো আপু আমাকে বলছিলেন, হ্যাঁ আপু আমার ওই গুড়টাই প্রয়োজন যেটার মধ্যে আপনি হাত দিয়ে ঘষা দিয়েছেন। আর আপনি যদি ওখান থেকে কিছুটা গুড় খেয়ে থাকেন তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তো আমি আপুর সাথে যত বেশি কথা বলছিলাম তত বেশি অবাক হচ্ছিলাম যে দূর থেকে একজন মানুষকে এত বেশি ভালোবাসা যায় কিনা। খুশি খুশি আইডি থেকে খুশি আপুর সঙ্গে সেদিন আমার কথা হচ্ছিল। তো আপু আমাকে বলছিল যে আপু আমি অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে আপু কেন বিজনেসে আসছে না। আপু যদি বিজনেসে আসতো তাহলে আপুর নাম্বারটা পাওয়া যেত, আপুর সঙ্গে কথা বলতে পারতাম। তো আপুদের সবার উদ্দেশ্যেই বলছি, আপনাদের ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ আর নিজেকে এত বেশি ভাগ্যবান বলে মনে হয়। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আপনাদের এই ভালোবাসাটা যেন আমি সব সময় ধরে রাখতে পারি। কথা বলতে বলতে শাকটা কিন্তু রান্না করে ফেলেছি। আর এইদিকে আমি ছোট বাইম মাছ রান্না করে নিচ্ছি। শীতের দিনে তরকারিতে টমেটো অথবা ধনিয়া পাতা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু শীতের অনেক বড় একটা অপমান হয়ে যায়। তো 2টা রান্না করেছি, সেখানে কোথাও টমেটো দিতে পারিনি। তো শেষমেশ এটার মধ্যে কিছুটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। শীতের দিনে তরকারির মধ্যে টমেটো ধনিয়া পাতা দিলে মনের মধ্যে কেমন যেন শান্তি শান্তি লাগে। রেহানাস ফ্যামিলি ব্লগ আইডি থেকে আমাদের প্রিয় রেহানা আন্টি সেদিন আমাকে ভিডিওতে কমেন্ট করেছিলেন যে শিশির তোমার ভিডিওর কথায় অনেক টনিক থাকে, যে কারণে দেখতে আমরা সবাই খুব ভালোবাসি। তো আন্টি আপনি অবশ্যই আমার সালাম নেবেন।
আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যে আপনি সব সময় ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখেন। অনেক সুন্দর সুন্দর সাজিয়ে গুছিয়ে যে ভিডিও মেক করা সেটা আসলে করতে পারি না, বা দেখানোর মতো অনেক জিনিস যে দেখাবো সেটাও ভিডিওতে সবসময় দেখাতে পারি না। আসলে নিত্য নতুন কোনো কিছু ভিডিওতে দেখাতে হলে নিত্য নতুন ঘটনা জীবনে কিন্তু অবশ্যই ঘটতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। কিন্তু আমরা যারা গৃহিণী আছি আমাদের একটা সুনির্দিষ্ট গণ্ডি থাকে, সেই গণ্ডির ভেতরেই কিন্তু আমরা আবদ্ধ থেকে যাই। তো সেই জন্য কিন্তু নিত্য নতুন জিনিসপত্র বা নিত্য নতুন ঘটনা সবসময় ভিডিওতে প্রেজেন্ট করা সম্ভব হয় না। কিন্তু তারপরেও যে মায়া থেকে, যে ভালোবাসা থেকে সবসময় আমার ভিডিওগুলো দেখেন, আমি প্রত্যেকটা মানুষের কাছে সবসময় কৃতজ্ঞ। দুপুরের রান্নাবান্না মোটামুটি আমার সব শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমার বাহিরে চলে যাবার সময়, তার আগে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে যাই। তো রান্নাঘরে শুধু রান্না করাই কিন্তু কাজ না, রান্নার পরেও অনেক কাজ থাকে, রান্না শুরু করার আগেও অনেক কাজ থাকে। এমনিতেই শীতের দিন মানে অলসতার দিন, তো কোনোভাবে যদি অলসতা ঢুকে যায় তাহলে যে জমিয়ে রাখা কাজগুলো সেগুলো করতে কিন্তু আরও বেশি অলসতা লাগে। তো আমি এমনিতেও শীত গরম সবসময় চেষ্টা করি রান্নার পর সাথে সাথে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলার জন্য। আমাদের যতই ব্যস্ততা থাক না কেন, আমরা যারা একটু গুছিয়ে টুছিয়ে থাকতে পছন্দ করি, যদি কোনো জমানো কাজ থাকে সেই শত ব্যস্ততার ভেতরেও সেই কাজগুলো কিন্তু মাথার ভেতরে ঘুরতে থাকে যে কখন সেগুলো শেষ করব। আবার খুব বেশি এলোমেলো হয়েও থাকতে পারি না। আমি যখন আপুদের ভিডিওগুলো দেখি, আপুদের পরিশ্রমগুলো দেখি, সংসারে খাটাখাটনি দেখি, তখন কিন্তু আমি নিজেও অনেকটা এনার্জি পাই যে ওই আপুটা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না। তো আসলে প্রত্যেকটা ভিডিও কিন্তু একরকম মানসিক শান্তি, একরকম মানসিক শক্তি। তো যাই হোক, এটা ছিল বিকালবেলার ক্লিপস। আমাদের হচ্ছে একটা বার্থডের দাওয়াত ছিল, তো সেখানে এসেছি। যে বার্থডে বয় তার বয়স 1 বছর। তো যখন কেক কাটার সময় হয়েছে বার্থডে বয় কিন্তু ঘুমিয়ে গেছে, তো তার জন্য একটু অপেক্ষা করা হচ্ছিল, কারণ বাচ্চাদের ঘুম পুরো না হলে ওরা কিন্তু খুব বেশি বিরক্ত করে, কান্নাকাটি করে। তো আপুর খাবার আয়োজনটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।